সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এইদিকে দেখবে সকাল সকাল সবজি কাটতে বসে গেছিলাম, আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো চিচিঙ্গা কালকে, সেটা কাটতে নিয়েছি। আর রান্না বান্না কমপ্লিট করে বাগানে গেছিলাম ফুল তুলতে। আজকে আমি আর হাজব্যান্ড দুজনে মিলেই ফুল তুলেছি, কারণ এত ফুল ফুটছে, একা ফুল তুলে আর শেষ করতে পারি না। দেখো পুজোও হয়ে গেছে আমার। এমনি রান্না বান্না তো হয়ে গেছে। তো কালকে যে চিকেনটা বানানোর কথা ছিল, তো সেটা তো বানানো কালকে হয়নি। তো আজকে বানাবো। একদম ম্যারিনেট করে সব রেখে দিয়েছি, কালকে রাতেই খাওয়া দাওয়ার পর ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ওইটাকে এখন হাজব্যান্ড বানাচ্ছে, বললাম তাহলে বানিয়ে নাও। তো সব চলো রেডি করা আছে। আর কড়াইটা ধুয়ে দিলাম একটু সাবান দিয়ে, নিয়ে এবার বসাচ্ছে। তারপর আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, একবার রান্নার এইটা সেরে নাও, তারপর গ্যাস পরিষ্কার করবো, তারপর ঘরটারগুলো ঝাড়ু দেবো, এইসব কাজগুলো করব। আর আজকে টুটুদাও চলে এসছে, কালকে রাতে এসছে টুটুদা, অনেক রাতে। হ্যাঁ, তো টুটুদাও এসছে, টুটুদাও খাওয়া দাওয়া করবে। এখন ডিউটিতে গেছে। তো চলো এখন তোমাদের দেখাই চিকেনটা ম্যারিনেট করা আছে। এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে কালকে, সব কিছু একদম কাজু, মগজ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সব দিয়ে, গরম মশলা আর তেজপাতা ওইখানে আছে, দাঁড়াও। এরকম তারপর কড়াইয়ের মধ্যে অল্প তেল আর ঘি দেওয়া হয়েছে, আর গোটা গরম মশলা সব ফোড়ন দেওয়া হয়েছে। দিয়ে এখন এইবার চিকেনগুলো সব দিয়ে দেওয়া। চলো এটা এখন অল্প আঁচ করে হতে থাকবে। এদিকে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে, আর এমনি তো সব রান্না আমার হয়ে গেছে। তো বাসনগুলো দেখলাম জল ঝরে গেছে, সেইগুলো এখন তুলে দিই। তুলে দিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। ওইদিকে বেডরুমের ওইদিকেগুলো ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, শুধু এই রান্নাঘর, ডাইনিং এগুলো সব ঝাড়ু দেবো। ঝাড়ুটা দিয়ে তারপর তোমাদের রান্নাগুলো দেখাবো, দেখিয়ে তারপরে সব আস্তে আস্তে দেখি খাওয়া দাওয়া যদি করে। টুটুদা রুমে চলে আসছে, খাওয়া দাওয়া যদি করে তাহলে খেতে দিয়ে দেবো। জিজ্ঞেস করলাম টুটুদাকে, বললো এখন খাবো না, একটু পর। তো যখন খাবে সবকে খেতে দেবো। তো চলো এখন আমি ঝটপট এরকম বৃষ্টি পড়ছে, গুড়ি 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 বৃষ্টি পড়ছে। কাপড় জামাগুলো মেলা আছে, দেখেছো? তো চলো এখন এগুলো রাখিনি, কাপড় জামাগুলো তুলে নিই। বৃষ্টি পড়তে শুরু করেছে, তো চলো কাপড় জামাগুলো সব তুলে নিয়ে আসি। এই যে দু একটা আছে কাপড় জামা, আজকে বেশি কাপড় জামাও নেই, এই দু একটা আছে। তো বৃষ্টি যেহেতু পড়ছে ভিজে যাচ্ছে, তো চলো এগুলো সব তুলে নিই। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, চিকেন রান্নাটা। আর এমনি দুপুরের রান্নাটা অনেক আগেই হয়ে গেছে। তো চলো আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, তারপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো। আর এদিকে তো দেখলে বৃষ্টি পড়ছিল, তো সেই বৃষ্টি থেমে গেছে। এখন কি বলে কাপড় জামাগুলো যেগুলো বারান্দায় ছিল সেগুলো সব তুলে নিয়ে ওই দেখো বিছানায় রেখেছি। আর ওই দেখো টুটুদা খাবার দিতে হবে, থালা দিয়েছে। আর ওইদিকে ভিজে কাপড় জামাগুলো সব বারান্দায় মেলে দিয়েছি। তো চলো ঝটপট একবার দেখে নাও রান্নাগুলো। এই দেখো এখানে আছে আলু ভাজা, আর এই দেখো এটা হচ্ছে চিচিঙ্গা। অনেক দিন পর চিচিঙ্গা নিয়ে এসেছিলো, সেটা ভাজা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ভাজা ভাজা করেছি এটা। আর এটা মাছের ঝোল। আর এখানে ডিম আছে মেয়ের জন্য, দাঁড়াও, এটাতে ডিম আছে। এইগুলো হচ্ছে দিনের খাবার। আর এই যে রাতের জন্য এই চিকেনটা। তো চলো দেখিয়ে দিলাম, এবার সব খাওয়া দাওয়া যদি করে তো দিয়ে দিই। টুটুদা থালা দিয়ে দিয়েছে, টুটুদাকে খেতে দিয়ে দিই। দেখো বন্ধুরা, রাতের খাবার তো জোগাড় করে নিয়েছি, আর মেয়ের তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। এখন আমরা দুজনে বসবো, হাজব্যান্ড জল নিয়ে এলো। তো চিকেনটা গরম করে নিয়েছি, আর চিকেন তো সকালেই বানিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়েছি, সেটা গরম করলাম। এবার দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিই, কারণ রাতও হয়ে যাচ্ছে। তো চলো। আর এদিকে তো বৃষ্টি পড়ছিল, দুপুরে একবার হয়েছে বৃষ্টি, তারপরে সন্ধ্যে থেকে বিকেল থেকে দেখছি ঝিঝি ঝিঝি করে পড়তেই আছে।
গুড়ি গুড়ি ভাবে। তারপরে এখন বোধহয় বন্ধ হয়েছে, এখন বোধহয় পড়াটা বন্ধ হয়েছে, আর পড়লেও একদম বুঝতে পারা যাচ্ছে না। তো চলো খাওয়া দাওয়াটা সারি, তারপরে রান্নাঘরে এদিকে গ্যাস ট্যাসগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতাম। তো চলো ফটাফট, আর তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। এ দেখো রুটি, মিষ্টি, চিকেন, এই যে হাজব্যান্ডের। তো চলো এখন রেডি করে নিয়েছি, এবার বসে যাই খেতে। হ্যাঁ দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে, আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর আজকে ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আজকের ওয়েদারে খাওয়াটাও রাতে খুব সুন্দর হয়েছে। চিকেন চাপের মতন একটা চিকেনের আইটেম বানানো হয়েছিল, সেটা দিয়ে রুটি খাওয়া হলো, তার সঙ্গে মিষ্টিও ছিল। তো ওয়েদারটা আজকে যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা, আর খাওয়া দাওয়াটা সেই জন্য একদম জম্পেশ হয়েছে। আর এদিকে তো মেয়ে তো অনেক আগেই খেয়ে নিয়েছিল, কারণ আমাদের অনেক আগেই, কারণ বললো মা খিদে পেয়ে গেছে। তো রুটিটা সেই জন্য একসঙ্গেই সব বানিয়ে নিয়েছিলাম, তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে হাজব্যান্ড বললো এখন আমরা খাবো না, তো পরে খাবো, জল টল আনবো তারপরে খাওয়া হবে। আর এদিকে তো সারা সন্ধ্যেটা একটা টিপ 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 করে বৃষ্টি পড়ছে বিকেল থেকে। দুপুরে একটু বৃষ্টি হয়েছিল, তারপর থেমেছিল, তারপরে আবার সেই বিকেল থেকে টিপ 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 করে পড়েই চলছিল। তো যাক, সেটা এখন থেমে গেছে, এখন বলতে অনেকক্ষণ থেমেছে। হাজব্যান্ড জল আনতে গেছিলো, তখন আর পড়ছিল না, কারণ বৃষ্টি পড়লে তখন জল নিয়ে আসাটা খুব অসুবিধা হয়ে যায়। আর ওই রাস্তাগুলোতে সব কীরকম হয়ে থাকে, তো সেই জন্য জল টল আনা, কোথাও হয়তো কাদা কিছু হয়ে থাকলো, জল জমে থাকলো, তখন জল নিয়ে আসা অসুবিধা। জল থেমে বৃষ্টির পর থেমে গেছিলো, তারপরে হাজব্যান্ড গিয়ে জলটা নিয়ে এলো, খাওয়া জলটা নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর চিকেনটা খুব সুন্দর হয়েছিল খেতে, রুটির সঙ্গে দারুণ লাগছিলো খেতে। যাক, শেষমেশ চিকেনটাও রান্না হলো, আর আজকে ওয়েদারটাও ভালো করলো। কালকের ওয়েদারটা তো গরম ছিল, আর এদিকে তো বৃষ্টি হয়েছে, কিন্তু কালকে বেশ জোরে বৃষ্টি হয়েছিল, কিন্তু ঠান্ডা হয়নি ওয়েদারটা। আর আজকে দেখো অল্প বৃষ্টি হয়েছে, কালকে যেহেতু বেশ জোরে বৃষ্টি হয়েছে, আর আবার আজকেও দুপুরে অল্প বৃষ্টি হয়েছে, আবার সন্ধ্যে বিকেল থেকেও টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা করেছে রাতে। পাখার হাওয়াটাও বেশ ভালো লাগছে। আজকে কিন্তু ঘুমটা কিন্তু খুব ভালো হবে মনে হচ্ছে, কারণ বেশ কয়েকদিন ধরে বেশ গরম ছিল, আর অতিরিক্ত ঘাম হচ্ছিল, অস্বস্তিকর একটা ছিল, গুমোট ধরনের গরম, সারা সকাল থেকে গুমোট টাইপের গরম ছিল। কিন্তু দেখো আজকের ওয়েদারটা খুব ভালো। তো চলো, এদিকে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ের পায়ের ব্যথাটা এখন পুরোপুরি সারেনি, কারণ সারেনি বলতে কি, পাটা তো রেস্ট পাচ্ছে না, ওই পানি খেলাধুলা করছে, স্কুলে গিয়ে ছোটাছুটি করছে, নিয়ে এখনও পর্যন্ত সারেনি, ওষুধও চলছে, এদিকে মালিশ করাও চলছে, তো একটু একটু এখনও ব্যথা আছে। আর এদিকে আজকে তো টুটুদা ফিরেছে, তোমাদের বলেছি তো, টুটুদা সেই দার্জিলিং গেছিলো কোম্পানির কাজে, সেইখান থেকে আজকে ভোরবেলায় ফিরেছে, ভোরবেলায় এসছে। তারপরে দেখলাম মেয়ের জন্য দুটো কুর্তি নিয়ে এসছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মেয়ে পরে দেখলো, দেখে তারপরে রেখে দিয়েছিল, আমি ওগুলো কী করেছি, ভাঁজ করে আবার ভরে দিয়েছি। আসলে কি, কুর্তি দুটো খুব ভালো হয়েছে, পরে তোমাদের অন্য সময় দেখিয়ে দেবো, কোনো সময় যখন মেয়ে পরবে বা কিছু, তখন তোমাদের দেখে বলে দেবো যে এই দেখো এই দুটো, এই কুর্তিগুলো টুটুদা এনেছিল। তো কুর্তি দুটো খুব সুন্দর হয়েছে, কালারগুলো ভালো, হালকা কালারের মধ্যে খুব সুন্দর হয়েছে। মেয়ে তো সঙ্গে সঙ্গে পরে দেখেও নিয়েছে ঠিকঠাক আছে কি না। তো যাই হোক, আর টুটুদাও বলে দিলে এতে তোর পুজোর জামা হয়ে গেল, কিন্তু পুজোর জামা হয়ে গেছে তোর। তো যাই হোক, চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে মেয়ের আবার সকালে টিউশনি আছে, আমার আমাকেও তো উঠতে হবে, উঠে তো রান্না বান্না করতে হবে, সেই জন্য আজকে ঘুমিয়ে পড়ি, কারণ ঘুমটা মনে হচ্ছে ভালোই হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার যেদিন দেখবে বেশ একটু ওয়েদারটা ভালো, ভাববে যে ঘুমটা ভালো হবে, তখন দেখবে রাতের দিকে ঘুমটা চট করে ভালো হতে চায় না, সে ঘুমটা আসবে কখন, ভোর দিকে। তখন ভোর দিকে ঘুমটা ভালো এসে তো লাভ নেই, তখন তো এবার ওঠার পালা হবে। তা যত ভোর দিকে ঘুমটা আসবে, সকাল দিকে যেন মনে হবে যেন না উঠবো না, কিন্তু উঠতে তো হবেই। তো চলো এখন এবার এই ওয়েদারে ভালো করে ঘুমিয়ে নিই, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।